হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পরে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, তারপরে ভিডিওর বিষয়ে কথা বলবো। তো চলুন আপনারা আগে সর্বপ্রথম ভিডিওটা দেখে নিন, তারপরে ভিডিওর বিষয়ে কথা বলছি আপনাদের সাথে। মানে এখানে আসলে একটু ঝামেলা হয়ে গেছে। আমি ছোট মানুষ কোনো ব্যাপার না। তো এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন, আপনারা 30 সেকেন্ডের যে ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। কিন্তু একটা মানুষ এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, সে একটা হোটেল খুলেছে রাস্তার ধারে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে ওটা না, বিষয়টা হচ্ছে আজকাল যে ব্যক্তি ভাইরাল হচ্ছে সেই ব্যক্তি শেষ। কিছুদিন আগে দেখেছিলাম বাংলাদেশে একটা তরমুজ এলা ভাইরাল হয়েছিল, তাকে নিয়ে এত পরিমাণ ট্রোল করলো, লাস্টে সে তার ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। আজকেও আজ যে মিজানুর ভাই আজকে একটা ভালো উদ্যোগ নিয়েছিল, লোকে আসতো এক পিস মাংস, এক পিস যাই হোক নিয়ে খেত, তাদের ইচ্ছা মতন টাকা দিয়ে চলে যেত। কিন্তু সে একটা ভালো কাজের জন্য একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা যাচ্ছে, তারা মনে মনে করছে তাদের বাড়ি, এটা তাদের বাড়ির মতন করে খাচ্ছে। কারণ দোকানের যেটা নিয়ম, যেটা হোটেলের নিয়ম, সেটা করে খাচ্ছে। কেন? আর সেই ব্যক্তি নিজের হাটের টাকা খরচ করে পায়ে ধরতে হবে টাকা নেওয়ার জন্য। আমার প্রশ্ন আপনাদের কাছে এটা। আর ফুড ব্লগার গুলো এমনই হয়ে গেছে, মানে যেখানেই ঝড় ওঠে সেখানেই এরা হাজির। কেউ যদি ভাইরাল হলো, তো তাদের পেছনে মানে 24 ঘন্টা পড়ে থাকবে, না সেই ব্যক্তি খেতে দেবে, না সেই ব্যক্তির কোনো কাজ করতে দেবে। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আমি দেখছি কদিন ধরে। হয়তো জানি না মিজানুর ভাই হোটেলটি চালাতে পারবে কিনা, কিন্তু যা দেখছি আমার মনে হয় না চালাতে পারবে। আপনাদের মতামত একটু জানিয়ে দেবেন।